চিকেন রান্না যে এত সুন্দর স্বাদের হতে পারে, তাও আবার মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়েই, সেটা আমি বানিয়ে না দেখলে কিন্তু বিশ্বাস করছিলাম না। যেমন দুর্দান্ত নাম, তেমনি অনবদ্য স্বাদ। চিকেনের টুকরোগুলো একটা বড় বাটিতে নিয়ে তাতে কিছুটা লবণ দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাসৌরি মেথি, আদা বাটা, আর দেবো রসুন বাটা, সঙ্গে দিয়ে দেবো টক দই। হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একপাশে, 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে বড় করে কাটা পেঁয়াজ নিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে এটাকে জল সহযোগে ভালো করে বেটে নেব, এটা আমাদের পরে দরকার হবে। এবারে একটা শুকনো কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, কিছুটা দারচিনি আর ছোট এলাচ। শুকনো কড়াইয়ে এই সমস্ত মশলা কিছুক্ষণের জন্য আমি ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে, এটাও আমাদের পরে দরকার হবে। এবারে বেশ কিছুটা সাদা তেল কড়াইয়ে গরম করছি। তেলটা একটু গরম হয়ে গেলে এতে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ কুচি দরকার হবে না, কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কা আগেই বেটে রেখেছি। পেঁয়াজটা সামান্য লালচে করে ভাজা হলেই এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে একটু চড়া আঁচে 10 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। তবে দেখতে হবে চিকেনটা যেন কড়াইয়ে লেগে না যায়, তাই সতর্ক থেকে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। মিনিট 10 এভাবে চড়া আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আঁচটাকে একটু কমিয়ে মাঝারির দিকে নিয়ে যাব। দশ মিনিট হয়ে গেছে। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মাঝারি করা আছে। মিনিট 5 এভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। মিনিট 5 মাঝারি আঁচে এভাবে নাড়াচাড়া করে কষালেই মশলা থেকে তেল ছাড়তে লাগবে। তখন এর মধ্যে আমি আগের থেকে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় ভেজে যে মশলাটা বানিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। মাঝে একবার 5 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে, নাহলে নিচের দিকে লেগে যায়। আমিও তাই দিয়েছিলাম। 10 মিনিট এভাবে রান্না করলেই চিকেনটা বেশ নরম হয়ে যাবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আগের থেকেই তৈরি করে রাখা কাজু বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট এভাবে ফোটাবো। তবে এই পর্যায়ে কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। আর এই 10 মিনিটের মধ্যে অন্তত 5 মিনিট পরে আরেকবার ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এবারে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, চাইলে এটা আপনারা স্কিপ করতেই পারেন। গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মোট 15 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পরে মাংসের ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচি করা ধনেপাতা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো আঁচ বন্ধ করে। এরপরে পরিবেশন করব। যেমন এই রান্নার সুন্দর নাম, তেমন এই রান্নার দুর্দান্ত স্বাদ। বানানো কিন্তু বেশ সহজ।